যারা আমার মতো মাটন খেতে ভালোবাসো তাদের জন্য আজকের এই রেসিপিটা। এতক্ষণে বুঝেই গেছো নিশ্চয়ই কি বানাবো। আজকে তোমাদের সাথে শেয়ার করব ঘরেই কিভাবে খুব সহজে মাটন ডাক বাংলো বানাবে। তার জন্য কিন্তু রেসিপিটা পুরোটা দেখতে হবে। আমি প্রথমেই মাটনটাকে টক দই, আদা বাটা, রসুন বাটা, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে 6 থেকে 7 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে। অনেকেই মনে করে মাটন ডাক বাংলোটা বাড়িতে রান্না করা খুব কঠিন, কিন্তু আমি সবচেয়ে সোজা উপায়টা বলবো। রেস্টুরেন্টে জানো একটা সিক্রেট মশলা হয় মাটন ডাক বাংলোর, আজকে ফার্স্টে ওটাই বানাবো। এর জন্য প্রথমে 3টে ছোট এলাচ, একটা বড় এলাচ, 3-4টে লবঙ্গ, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, কিছুটা জয়িত্রী, সামান্য জায়ফল, 1 চামচ জিরে আর 2 চামচ ধনে, এটাকে ড্রাই রোস্ট করে তারপর গুঁড়ো করে রেখে দেবো। মশলাটা চেষ্টা করবে যখনই রান্না করবে তখনই ফ্রেশ গুঁড়ো করে দেওয়ার। এবার কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে রাখছি। এখানে আমি মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ নিয়েছিলাম। এইগুলোকে একদম পাতলা করে স্লাইস করে নিয়েছি, সাথেই 2টো কাঁচা লঙ্কা নিয়েছি যেটাকে চিড়ে রেখে দিয়েছি, আর নিয়েছিলাম 3টে টমেটো যেটাকে আমি চপারে ভালো করে চপ করে রেখে দেবো। তোমরা চাইলে মিক্সিতে বেটেও নিতে পারো। আচ্ছা, সাথে কিন্তু কয়েকটা আলু নিয়েছিলাম যেটাকে আমি কেটে জলে ভিজিয়ে রেখেছি, আর ডিম সিদ্ধ তো মাস্ট মাটন ডাক বাংলোর, সেই জন্য 2টো ডিম সিদ্ধ নিয়ে সেটাকেও একটু চিড়ে রেখে দিলাম। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে হবে। যারা সর্ষের তেল খেতে পারো না তারা কিছুটা রিফাইন তেল মিশিয়ে নিতে পারো, কিন্তু সর্ষের তেলের টেস্টটা খুব সুন্দর আসে এই রান্নায়। প্রথমেই আলুটাকে ভাজতে বসিয়ে দিয়েছি, তার সাথেই ডিম দুটোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। আলুটা ভেজে তুলে নেওয়ার পর এর মধ্যে ডিম দুটোকে ছেড়ে দেবো। ডিমটাকেও হালকা ভেজে তুলে রেখে দিতে হবে। এবার ওই একই তেলের মধ্যে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে একবার মাটনটার অবস্থা দেখে নিই, ফ্রিজ থেকে সকালেই বের করে রেখেছিলাম। এটা এমন একটা রেসিপি যেটা ভাতের সাথেও ভালো লাগে, পোলাওয়ের সাথেও ভালো লাগে। আমি পোলাও করেছিলাম যদিও। আর আচ্ছা, আমার কিন্তু পেঁয়াজটা ভালো মতোই ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এর মধ্যে এবার টমেটোটা দিয়ে দেব আর কিছুটা নুন দিয়ে দেব। নুন কিন্তু মাটনে দেওয়া আছে, তাই পরিমাণটা খেয়াল করে দিও কিন্তু। আর তার সাথেই মাটনগুলোকেও এবার কড়াইয়ে দিয়ে দেবো। মাটনগুলো দেওয়া হয়ে গেলে এবার ভেজে রাখা আলু, সামান্য চিনি আর ওই সিক্রেট মশলা যেটা এখন আর সিক্রেট নেই, আর সাথে 2টো কাঁচা লঙ্কা, এই দিয়ে এটাকে কিন্তু লো টু মিডিয়াম হিটে এটাকে ঢেকে ঢেকে কষাতে হবে। আর আমি পাশেই কিছুটা জল গরম করতে বসিয়ে দিলাম গ্রেভির জন্য, আর মাঝে মাঝেই কড়াইয়ের ঢাকনাটা খুলে এটাকে নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু তলাটা লেগে যাবে। এটা কষাতে মোটামুটি 40 থেকে 45 মিনিট টাইম লাগবে। আচ্ছা, রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, আর তোমাদের বন্ধুদের সাথে এই রেসিপিটা শেয়ার করতে ভুলো না কিন্তু। এবার মাংসটা কষাতে কষাতে মাঝে মাঝে ওই গরম জলটা অল্প অল্প করে দিতে হবে, আর এটা কষাতে থাকতে হবে ঢেকে ঢেকে। এই যে দেখেই বুঝতে পারছো মাটন ডাক বাংলো রেডি হয়ে গেছে। রান্নাঘরটা পুরো গন্ধে ম ম করছে। পাশের বাড়ি থেকে কেউ এসে হানা দেওয়ার আগে নিজে টপাটপ খেয়ে ফেলি। আমি তো রোববারের দুপুরে পোলাওয়ের সাথে খেতে চললাম। আর তোমরা কিসের সাথে ট্রাই করলে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আবারও কমলিকা হোম কিচেনের একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে।